নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বগলার বিয়ে হলো। কি বিশ্রী নাম রে বাবা! বলতে লজ্জা করে, লিখতে লজ্জা করে। বগলা মিত্র। মা বাপ এ নাম তার কেন যে রেখেছিলেন কে জানে। বেঁচে থাকলে জিজ্ঞাসা করত, কিন্তু মাও নেই, বাপও নেই। বলতে গেলে বগলা মিত্রর আপনার বলতে কেউ নেই এ সংসারে। একাই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে এই কলকাতা শহরে। বিয়ে থা করেনি, করবার ইচ্ছেও নেই। বয়স যে খুব বেশি হয়ে গেছে তাও নয়। জিজ্ঞাসা করলে বলে 35। দেখতেও সুপুরুষ। কাউকে ভালো টালো বেসেছিল কিনা বললে মুচকি মুচকি হাসি। মুখ ফুটে কিছু বলতে চায় না। ভালো একটা চাকরি করে, প্রায় 800 টাকা মাইনে পায়। আপিসের বড়বাবু। তা স্যুট পরে যখন আপিসে যায় তখন তাকে মানায় চমৎকার। বেয়ারা থেকে আরম্ভ করে ছোট বড় কেরানিরা সবাই সেলাম করে পথ ছেড়ে দেয়। শ্রদ্ধা পায়, সম্মান পায়, মাথা উঁচু করে নিজের জায়গায় গিয়ে বসে। নিজের ঘর, নিজের টেবিল, নিজের টেলিফোন, সবই মনে হয় যেন নিজের। মনে আনন্দ হয়। তারপর কলমটা হাতে নিয়ে চিঠিপত্রে সহি করতে গিয়ে থমকে থামে। বগলা মিত্রকে ছোট করে বিমিত্র লিখে কাজটা সেরে দেয় তখনকার মতো। কিন্তু মনটা যেন নিরানন্দে ভরে ওঠে। কত রকম করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখেছে সে। বাংলার প্রথম অক্ষর নিয়ে দেখেছে, বগলার ব আর মিত্রের মি। কি হয়েছে? বো মি। দূর দূর! ঘৃণায় ভরে উঠেছে তার অন্তর। শেষ পর্যন্ত ইংরেজিটাই রেখে দিয়েছে। সেটা তবু পথে আছে, বি মিত্র। কিন্তু বি মিত্র বিজয় মিত্র হতে পারে, বিমল মিত্র হতে পারে। বগলা মিত্র যে হতেই হবে তার কোনো স্থিরতা নেই। কাজেই তার এই সবচেয়ে পুরনো, ধরতে গেলে তার জন্মলগ্নের সাথী নামটিকে নিয়ে তার বিরক্তির সীমা নেই। কাজেই পুরনোর গুণগান আর যেই করুক, বগলা মিত্তির করবে না। পুরনো নাম নিয়ে বগলা মিত্তির হিমশিম খাচ্ছে। তার উপর ঠিক এই সময়টিতে আর একটি অঘটন ঘটে গেল। একজন চাকর ছিল, আর একজন রাঁধুনি ছিল বগলার। চাকরটি অনেক দিনের পুরনো, নাম ছিল শ্যামানন্দ। বগলা বলতো, কি সুন্দর নামটি বল দেখি তোর, আমার নামের সঙ্গে অদলা বদলি করে নে। শ্যামানন্দ হাসত, বলতো, কেন বাবু? কিন্তু এ কেনর কোনো জবাব নেই। বগলা চুপ করে তার মনের দুঃখ মনেই চেপে রাখত। বগলা ছিল একটু অগোছালো প্রকৃতির মানুষ। শ্যামানন্দর হাতেই সব কিছু ছেড়ে দিয়েছিল। শ্যামানন্দও তার সুযোগ নিতে ছাড়েনি। দেখতে দেখতে মনিবের গার্জেন হয়ে উঠেছে। বিছানা ঝাড়তে গিয়ে শ্যামানন্দ দেখলে বগলার বালিশের তলায় নোটে আর খুচরোর পয়সায় প্রায় 130 টাকা পড়ে আছে। সবগুলো সরিয়ে রাখলে শ্যামানন্দ। তারপর বগলা যখন তার কোনো খোঁজই করলে না, তখন একদিন জিজ্ঞাসা করলে, আপনার কি কিছু হারিয়েছে বাবু? বগলা বললে, না। শ্যামানন্দ আবার একবার জিজ্ঞাসা করলে। তার জিজ্ঞাসা করবার ধরন দেখে বগলার হঠাৎ মনে পড়ে গেল। বললে, মনে হচ্ছে যেন কয়েকটা টাকার গোলমাল হয়েছে। কত টাকা? তা কি আর মনে আছে? 25-30টা হবে। শ্যামানন্দ হাসতে হাসতে 30টি টাকা মনিবের হাতে দিয়ে বললে, বিয়ে করলে এরকমটি হতো না। মাসের শেষ হয়ে এসেছিল। বগলা 30টে টাকা পেয়েই খুশি। ভাবলে শ্যামানন্দ খুব বিশ্বাসী। বললে, তুই বিয়ে করেছিস? বিয়ে করবার জন্যই শ্যামানন্দ চাকরি করতে আসা। বললে,
বিয়ে আর করি কেমন করে বাবু? আমাদের যে টাকা দিয়ে কোণে কিনতে হয়, 500 টাকার কম ভজু তার ভাইঝিকে দেবে না। কোণে তাহলে ঠিক হয়ে আছে বল? শ্যামানন্দ বললে, হ্যাঁ বাবু, তা আছে। আমাদের গাঁয়ের ভজুর ভাইঝি কুসুম। এমন একটি কুসুমের স্বপ্ন বগলাও দেখেছিল, কিন্তু সে স্বপ্ন তার সফল হয়নি। একে তো তার এই চাকরিতে ছুটি বলে কোনো বস্তু নেই, তার উপর বগলা যার নাম, তার বিয়ে কি কখনো হয় নাকি? বগলাকে কোন মেয়ে ভালোবেসে বিয়ে করবে? তার চেয়ে শ্যামানন্দ যার নাম, সে বিয়ে করুক। সেই আনন্দেই সে মশগুল হয়ে আছে। মশগুল হয়ে আছে বগলার মতো মনিব পেয়েছে বলে। মনিবের ভাবনা শুধু তার চাকরি আর তার নাম। সকালে খবরের কাগজ পড়ে দাড়ি কামিয়ে স্নান করতেই আপিস যাবার সময় হয়ে যায়। যেমন পারে যা পায় চারটি খেয়েই ছুটতে হয় ট্রামের ডিপোয়। রাস্তার মাঝখানে ট্রামে বাসে চড়বার উপায় নেই। সারাদিন কাজ করে ফিরে আসে সন্ধ্যায়। শ্যামানন্দ তখন সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে যা সরাবার সরিয়ে মনিবের সেবা করবার জন্য প্রস্তুত হয়ে থাকে। ঠিক সময়ে হাতের কাছে সব জিনিসটি পেলেই খুশি হয়ে থাকে বগলা। আর শ্যামানন্দ খুশি হয় মনিবের জিনিসপত্র আর তার জামার পকেট হাতড়াতে হাতড়াতে টাকা পয়সা হাতে ঠেকলে। টাকা পয়সা সরায় শ্যামানন্দ আর মনের আনন্দে গান গায়। সেসব আধ্যাত্মিক গান। যা কিছু করি করাও তুমি মা, আর লোকে বলে করি আমি, এমনই ধারা গান গায় আর টাকা করি পকেটে পড়ে। তা তার মনিবকে প্রায় সাবার করে এনেছে শ্যামানন্দ। পুরনো একখানা কাপড় ইঁদুরে কেটেছিল, তারই সুতো পেয়ে সারা বাড়িময় শ্যামানন্দ ক্রমাগত ইঁদুর দেখতে লাগলো। বগলাকে বললে, ইঁদুর মারা কি যেন একটা ওষুধ পাওয়া যায় বাবু, আনবেন তো কিনে? বগলার সময়ই হয় না, আবার সময় যদি হয় তো ভুলে যায়। সেই সুযোগে শ্যামানন্দ তার 150 টাকা দামের একটা স্যুট 50 টাকায় বিক্রি করে দিয়ে 10টি টাকা মনিবের কাছে নামিয়ে দিয়ে বলে, এমন কাটা কেটেছে যে 10টা টাকাও কেউ দিতে চায় না। শেষে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে এই টাকাটা আদায় করলাম। নিন, টাকাটা রাখুন ভালো করে, বালিশের তলায় ফেলে রাখবেন না। বগলার কিন্তু ভালো লাগলো না কথাটা। বললে, টাকাটা ফিরিয়ে দিয়ে আমার স্যুটটা কাল নিয়ে আসবি। কার কাছ থেকে নিয়ে আসবো? যাকে দিয়েছিস। শ্যামানন্দ বললে, সে তো ফিরিওয়ালা, সে তো পুরনো ঘড়ি, চশমা, ভাঙা গ্রামোফোন এই সব কিনে নিয়ে যায়, তাকে পাবো কোথায়? এতদিন পরে বগলা একটুখানি সাবধান হয়ে গেল। টাকা কড়ি যেখানে সেখানে ফেলে ছড়িয়ে রাখে না। শ্যামানন্দকে বলে, সকালে বাজারে এনে আমাকে হিসেব দিবি। এমন কথা কোনোদিন বলে না বগলা। এ ঠিক ওই উড়ে ঠাকুরের কাজ। শ্যামানন্দ বাজারের পয়সা চুরি করে নিশ্চয়ই সে লাগিয়েছে বাবুকে। 500 টাকা জমতে আর বেশি দেরি নেই। আর ঠিক এই সময়ই ঠাকুরের এই শয়তানি শ্যামানন্দ সহ্য করবে না কিছুতেই। ভারী তো রান্না, তার জন্য 30 টাকা মাইনে, তার উপর কাপড় কাচার সাবান, চুল কাটার পয়সা, পান্দক্তার জন্য রোজ 2 আনা দিতে হবে লাট সাহেবকে। বগলা চাইলে বাজারের হিসেব শ্যামানন্দর কাছ থেকে, শ্যামানন্দ চাইলে মাছের হিসেব ঠাকুরের কাছ থেকে। 16খানা ইলিশ মাছ আমি গুনে গুনে দিয়েছি তোমাকে, কাকে কখানা দিয়েছো বলো, হিসেব দাও। ঠাকুর হিসেব দিতে পারলে না। শ্যামানন্দ বললে, তুমি চোর। ঠাকুর বললে, তুমি ডাকাত। মুখ সামলে কথা বলো ঠাকুর, তুমি মুখ সামলে কথা বলো। রোজ তুমি চুরি করে খাও, তার উপর রাঁধতে জানো না। আমি রাঁধতে জানি না? আমার বাপ ঠাকুরদা 3 পুরুষ রান্না করছি, আমি রাঁধতে জানি না? না, জানো না। শ্যামানন্দ বললে, আমার বাবু ডিমের ডালনা খেতে ভালোবাসে, তুমি কোনোদিন খাইয়েছো বাবুকে? ঠাকুর বললে, ডিম আমরা ছুঁই না। শ্যামানন্দ বললে, তাহলে 30 টাকা মাইনে তুমি পাবে না, এই মাস থেকে তোমাকে 20 টাকা মাইনে দেওয়া হবে। ঠাকুর বললে, তাহলে আমার মাইনে দিয়ে দাও, আমি চলে যাব,
কলকাতা শহরে আমাদের চাকরির অভাব নেই। বগলা আপিস থেকে এলো। চায়ের কাপটি তার হাতের কাছে নামিয়ে দিয়ে শ্যামানন্দ বললে, ঠাকুরটাকে ছাড়িয়ে দিচ্ছি বাবু। কেন? বেটা চোর, চুরি করে সব খেয়ে নিচ্ছে। তার উপর দেখুন না, আপনি ডিম ভালোবাসেন আর বেটা বলে কিনা ডিম ছোঁবে না। ডিমের কথায় বগলার মনে পড়ল ডিম তার প্রিয় খাদ্য, অথচ ডিম সে অনেক দিন খায়নি। জিজ্ঞাসা করলে, ঠাকুরকে তাড়িয়ে দিবি, রান্না করবে কে? শ্যামানন্দ বললে, আমি করব, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। ডিমের ডালনা রাঁধতে পারবি? শ্যামানন্দ বললে, খুব পারবো। চা খেয়ে বগলার মেজাজটা ভালোই ছিল। বললে, তোর যা খুশি তাই করগে, আমাকে ওসব কিছু জিজ্ঞেস করিসনি। ব্যাস, তার পরের দিনই মাইনে চুকিয়ে দিয়ে ঠাকুরকে বিদায় করে দেয়া হলো। বাজারের পয়সা চুরি করি আর বলবি? ঠাকুর কিছু বুঝতেই পারলে না, তার পোটলা পুটলি নিয়ে সে চলে গেল। শ্যামানন্দ বাগ খুশি। এবার আর বলবার কেউ নেই, দেখবার কেউ নেই, দুহাত দিয়ে চুরি করবে। তারপর 500 টাকা ভর্তি হয়ে গেলেই গ্রামে গিয়ে কুসুমকে বিয়ে করে সংসারী হবে। কিন্তু তখন তারই অসহায় বাবুটি কি করবে? বাবুর টাকা আছে, ভাত ছড়ালে কাকের অভাব হবে না, কিন্তু তবু তার এই আপন ভোলা মনিবটির কথা না ভেবে পারলে না শ্যামানন্দ। ভাবলে, বাবুর একটা বিয়ে করা উচিত। বেশি বয়সে বিয়ে তো আজকাল করে অনেকেই। এই সব কথা ভাবতে ভাবতে শ্যামানন্দ বাজারে গেল। ঠাকুর নেই, আজ তাকে রান্না করতে হবে। প্রথমেই ডিম কিনলে অনেকগুলো। বাবুকে আজ ডিমের ডালনা খাইয়ে দেবে। বাজার থেকে ফিরে এসেই শ্যামানন্দ রান্না করতে বসল। জীবনে কখনো সে রান্না করেনি, কেমন করে কি করতে হয় কিছুই জানে না। 4টে ডিম সেদ্ধ করে মনে পড়ল 9টার সময় বাবুকে খাইয়ে দিতে হবে। অত তাড়াতাড়ি ডালনা হয় না, তার চেয়ে বিকেলে বসে বসে ডালনা রাঁধবে। এবেলা অমনি সেদ্ধ খেয়েই আপিসে যাক। ভাত ভালো সেদ্ধ হলো না, ডালটা পুড়ে গেল। ডিম সেদ্ধ, আলু ভাজা আর ডিমের অমলেট খেয়েই বগলা আপিসে চলে গেল। যাবার সময় বলে গেল, রাঁধতে তুই জানিস না শ্যামানন্দ। শ্যামানন্দ কিন্তু হটবার পাত্র নয়। পাশের বাড়ির ঠাকুরকে জিজ্ঞাসা করে এলো কেমন করে ডিমের ডালনা রান্না করতে হয়। তারপর বসলো শিলনোড়া নিয়ে। মশলা বাটলে, ডিমগুলো সেদ্ধ করলে, আলু কুটলে, এটা নামালে, ওটা চাপালে এবং ঘন্টা 2 ধরে কসরত করে যে বস্তুটি সে রান্না করলে তাকে আজ যাই বলা যাক, ডালনা বলা চলে না। নিজ একবার চেখে দেখলে নুন দিতে ভুলে গেছে। কাঁচা নুন খানিকটা দিয়ে গরম করে রেখে দিলে। শ্যামানন্দর বরাত খারাপ। আপিসে কে যেন বগলাকে জিজ্ঞাসা করেছিল, আপনার নামটা কি স্যার? বলতে হয়েছিল, বগলা মিত্র। ব্যাস, সেই থেকে মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে। সেই মেজাজ নিয়েই সে বাড়ি ফিরেছে, সেই মেজাজ নিয়েই খেতে বসেছে। ডিমের ডালনা দেখে মেজাজটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু সে আর কতক্ষণের জন্য। যেই সেটা মুখে দিয়েছে, দপ করে বগলার মাথায় যেন আগুন জ্বলে উঠল। নুনও যত, ঝালও তত। থু থু করে মুখ থেকে সব ফেলে দিয়ে ডালনার বাটিটা ধাঁ করে ছুঁড়ে মারলে শ্যামানন্দর দিকে। বাটিটা মাথায় লেগে ছিটকে পড়ল। চিৎকার করতে লাগলো বগলা, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। শ্যামানন্দ ভেবেছিল অনেক দিনের পুরনো চাকর সে, রাগ বুঝি তার পড়ে যাবে। কিন্তু রাগ তার পড়ল না। বাইরে বেরিয়ে গিয়ে কোথায় কোন হোটেলে খেয়ে এসে ঘরে খিল বন্ধ করে শুয়ে রইল। শ্যামানন্দকে পাশে ঘেঁষতে দিলে না। পরের দিন সকালেই স্নান টান সেরে একেবারে আপিস যাবার জন্য তৈরি হয়ে বগলা 100 টাকার একটি নোট শ্যামানন্দর কাছে ছুঁড়ে ফেলে দিয়ে বললে,
তোমার দেনা পাওনা মিটিয়ে দিলাম, বেরো তুমি এখন আমার বাড়ি থেকে, দৌড়ে আমি তালা বন্ধ করব। কেন বাবু? আমি... শ্যামানন্দর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না। দু চোখ জলে ভরে এসেছে, কিন্তু চোখের জলে কোনো কাজ হলো না। বগলা বললে, আমি সব জানি, তুমি যত বোকা আমাকে ভাবো আমি ততটা বোকা নই। শ্যামানন্দ সত্যি সত্যি তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। দৌড়ে তালা বন্ধ করে দিল বগলা। একা। বগলা এবারে একেবারে একা। নিজেই চা তৈরি করছে, ডিম সেদ্ধ করছে, আর হোটেলে গিয়ে খেয়ে আসছে। 2-4 দিন মন্দ চলল না, তারপরেই একঘেয়ে মনে হতে লাগলো। রাখলে একজন চাকর, বাংলাদেশি বাড়ি, বাঙালি ছোকরা, লেখাপড়া সামান্য শিখেছিল। অভাবের তাড়নায় গ্রাম দেশ থেকে কলকাতায় এসেছে চাকরের কাজ করবার জন্যে। দিন 10 চালিয়ে দিলে, রান্নাবান্না সবই করলে, মনে হলো যেন মন্দ নয়। কিন্তু হঠাৎ একদিন সকালে কেটলিতে চায়ের জল গরম করে দেখলে চা নেই। পয়সা দিন বাবু, চট করে দোকান থেকে কিনে আনি। 10 টাকার নোট একখানি তার হাতে দিয়ে বগলা বললে, ভাঙিয়ে নিয়ে আয়, খুচরো পয়সা নেই। চাকরটি সেই যে চা আনতে গেল, আজও গেল, কালও গেল, আর ফিরে এলো না। দোকানে চা খাবে বলে বেরিয়ে যাচ্ছিল বগলা, স্নান করেই যাওয়া ভালো, একেবারে খেয়ে দিয়ে ওই পথে আপিস চলে যাবে। 10টা টাকা মেরে দিয়ে কি লাভ হলো লোকটার? 10 দিন কাজ করেছে, 30 টাকা মাইনে হিসেব করলে 10টা টাকাই সে পেত। গায়ে গায়ে শোধ হয়ে গেল। যাকগে মরুকগে, তার কথা আর ভাবতে পারে না। 1 তারিখে মাইনে পেয়েছিল 800 টাকা। ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে, 500 টাকা জমা দিয়ে 300 টাকা বাড়িতে এনে রেখেছিল রোজকার রোজ খরচ চালাবার জন্যে। 250 টাকা ছিল বিছানার তলায়, আর 50 টাকার 5খানি 10 টাকার নোট ছিল পকেটে। তাই থেকেই 10 টাকার একটি নোট সে দিয়েছিল চা আনতে। কিন্তু আপিসে যাবার আগে বিছানা উল্টে দেখে 250 টাকা নেই। ব্যাস, চা আনবার জন্য শুধু 10 টাকা নয়, 250 টাকা নিয়ে পালিয়েছে চাকরটা। নাম ঠিকানা লেখা ছিল, পুলিশে খবর দিলে। পুলিশ যা করবার সবই করলে। দিন 15 পরে থানা থেকে এক ভদ্রলোক এসে জানিয়ে গেলেন, মেদিনীপুর জেলার পলাশন গ্রামে লক্ষণ দাস নামে কোনো লোক কখনো ছিল না, সব মিছে কথা বলেছে। বগলা প্রতিজ্ঞা করলে লোক আর রাখবে না। নানান রকমের কুকার কিনলে, স্টোভ কেনাই ছিল। নিজেই রান্না করবার কসরত করে কখনো আধপেটা খেয়ে, কখনো উপোস দিয়ে মাস 2-3 কাটিয়ে দিল বগলা। না, চাকর সে আর রাখবে না। ভাবলে বিয়ে করাই বোধহয় উচিত ছিল তার। কিন্তু আপনার বলতে কেউ যার কোথাও নেই, তার ওপর নাম যার বগলা, তার বিয়ে হওয়া মুশকিল। এই সব ভাবছে এমন দিনে হঠাৎ আবার একটা অঘটন ঘটল। সেদিন ছিল রবিবার। বাড়ির কাছে ভালো একটি হোটেল পেয়েছে। সেই হোটেলে খেয়ে এসে বগলা দিনের বেলা এক ঘুম ঘুমিয়ে স্টোভে চায়ের জল চড়িয়ে দিয়ে খবরের কাগজটা দেখছিল। এমন সময় একটি মেয়ে সোজা তার ঘরে ঢুকে তার সম্মুখে এসে বললে, নমস্কার। বগলা মুখ তুলে তাকিয়ে দেখলে মেয়েটির বয়স খুব কমও নয়, খুব বেশিও নয়, দেখতে শুনতে ভালোই। বললে, বসুন, কি চাই? মেয়েটি বসল। বললে, আমি এসেছি ভবানীপুর থেকে, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আপনার নারী নক্ষত্র আমি জানি। আপনার নাম বগলা মিত্তির। এই মেয়েটির মুখে তার নামটা শুনে বগলা একটু হকচকিয়ে গেল। তারপর মাথাটি একটু কাত করে বললে, হ্যাঁ। স্টোভের ওপর কেটলিতে সাদা ধোঁয়া বেরোচ্ছিল, জল গরম হয়ে গেছে। মেয়েটি বললে, চায়ের জল বসিয়েছেন বুঝি? হ্যাঁ।
মেয়েটি উঠল। বগলা উঠতে যাচ্ছিল। মেয়েটি বললে, আপনি উঠবেন না, আমি আপনাকে চা তৈরি করে দিচ্ছি। তারপর চা তৈরি করতে করতে অনেক কথাই বললে মেয়েটি। এসব কি ব্যাটা ছেলের কাজ নাকি? নিজে হাত পুড়িয়ে রান্না করে খাবেন, তবু বিয়ে করবেন না? কীরকম ধনুক ভাঙা পণ আপনার বলুন তো? চায়ের কাপটি বগলার হাতে ধরিয়ে দিয়ে মেয়েটি নিজেও এক কাপ চা নিয়ে বসল বগলার মুখোমুখি। বিয়ে আপনাকে করতেই হবে, এই চা খেয়েই আপনি চলুন আমার সঙ্গে। কোথায়? আমার বাড়িতে। কেন? আমার ছোট বোনটিকে দেখবেন, পছন্দ হয় তো বিয়ে করবেন, নয়তো করবেন না। আপনার লজ্জা করার কিছু নেই। বাড়িতে আমরা দুটো বোন, আমাদের মা আর নিতান্ত ছোট 12-13 বছরের একটি ভাই। চুম্বক যেমন করে লোহাকে টেনে নিয়ে যায়, ঠিক তেমনই বগলাকে ভবানীপুরে টেনে নিয়ে গেল মেয়েটি। বললে, আগে আমার বোনটিকে দেখাই। আমার নাম প্রতিমা, আমার বোনের নাম বাসন্তী। বাসন্তীকে দেখুন, তার হাতের রান্না খান, তারপর খেয়ে দিয়ে কবে বিয়ে করবেন কথা দিয়ে যান। বাসন্তীকে দেখলে বগলা, বাহ, চমৎকার মেয়ে। বাসন্তীর মা এসে দাঁড়ালেন। বললেন, তুমি হয়তো ভাবতে পারো এখনো এ মেয়ের বিয়ে হয়নি কেন। দাঁড়িয়ে বিয়ে দেবার মানুষ নেই বাবা। ওর বাবা মারা গেল, বড় মেয়ে প্রতিমা বিধবা হলো, ছোট একটি ছেলে। যা কিছু করতে হবে ওই প্রতিমাকেই করতে হবে, ওই আমার বড় ছেলের মতো। বগলা জিজ্ঞাসা করলে, আমার খবর আপনারা পেলেন কোথায়? মা বললেন, শ্যামানন্দ বলে তোমার একটি চাকর ছিল, তারই কাছ থেকে তোমার সব খবর আমরা পেয়েছি। শ্যামানন্দ কোথায়? মাসখানেক ছিল আমার বাড়িতে, তারপর আবার কোথাও হয়তো কারো বাড়িতে চাকরি করতে চলে গেল। খুব পরিপাটি করে আসন বিছিয়ে প্রতিমা খেতে বসালে বগলাকে। বললে, খাবার নিয়ে আয় বাসন্তী, আগে ডিমের ডালনাটা দে। ডিমের ডালনা শুনে অবাক হয়ে গিয়ে বগলা তাকালে প্রতিমার দিকে। প্রতিমা বললে, অমন করে তাকাচ্ছেন কি, আমরা সব জানি। তা সত্যি বলতে কি, শ্যামানন্দর মতন এমন চাকর আর হয় না। মনিবের কি প্রশংসা কি প্রশংসা, বলে কি না নিজে বিয়ে করেননি, অথচ 500 টাকা আমার হাতে দিয়ে বললেন, যা তুই কুসুমকে বিয়ে করগে, যা। এক বাটি ডিমের ডালনা দিয়ে গেল বাসন্তী। প্রতিমা বললে, বাসন্তী নিজে রান্না করেছে, খান। এমনই রান্না ও আপনাকে রোজ রেঁধে দেবে। ডিমের কথাও বলেছে শ্যামানন্দ? প্রতিমা হাসতে হাসতে বললে, বলেছে বলেছে শ্যামানন্দর হাতে ডিমের ডালনা খেয়ে আপনি নাকি তাকে বকশিস দিয়েছেন। বগলা মনে মনেই বললে, ব্যাটা মিথ্যেবাদী। তা হোক মিথ্যেবাদী। বগলার মনে হলো শ্যামানন্দই তার ছিল ভালো। এদিকে একটি দিনেই প্রতিমা তাকে আপনার করে নিলে। মনে হলো যেন এরা তার কত কালের চেনা। আপিস থেকে ছুটি নিলে বগলা। তারপর একদিন এক শুভ লগ্নে রেজিস্ট্রি করে বাসন্তীর সঙ্গে তার বিয়ে হয়ে গেল। বগলা তার সেই ফ্ল্যাট বাড়িতেই নিয়ে এসেছিল বাসন্তীকে। প্রতিমা বললে, এখানে আর তোমার থাকা চলবে না, ভবানীপুরের বাড়িটা আমাদের নিজেদের বাড়ি, ওইখানেই চলো। মাসটা শেষ হোক, আসছে মাসের প্রথমেই চলে যাব। বাসন্তী বললে, বাজার টাজার করবার জন্যে একটা চাকর হলে ভালো হয়। বগলা বললে, শ্যামানন্দর বাড়ির ঠিকানা আছে আমার কাছে, কাল একখানা চিঠি লিখে দেব। চিঠি লিখবার আগেই কিন্তু সেদিন সকালে একটি অপরিচিতা মেয়ে এসে বগলাকে প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিলে। কে তুমি? আমি কুসুম। কুসুম নামটি বগলা এখনো ভুলতে পারেনি। জিজ্ঞাসা করলে, শ্যামানন্দ কোথায়? কুসুম বললে, নিচে দাঁড়িয়ে আছে,
লজ্জায় আপনার কাছে আসছিল না, আমিই তাকে ধরে এনেছি। ডাকো হতভাগাকে। শ্যামানন্দ এলো, এসেই বগলার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করুন বাবু। কেন রে, ক্ষমা করব কেন? শ্যামানন্দ বললে, আমি চোর বাবু, আমি মিথ্যেবাদী। চুরি করার টাকায় বিয়ে করে আমি কুসুমকে নিয়ে সুখ পেলুম না বাবু। আপনার চরণে একটু ঠাঁই না পেলে আমার বেঁচে সুখ নেই। বগলা ডাকলে, বাসন্তী। বাসন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। বগলা বললে, শ্যামানন্দকে তোমার চরণে একটু ঠাঁই দাও। কুসুমকে কাছে টেনে নিয়ে বাসন্তী বললে, দিয়েছি। শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বগলার বিয়ে হলো। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।